আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের ভবিষ্যৎ গড়তে জুম বাংলাদেশ দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ। এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেই আজ আয়োজিত হয়েছে জুম বাংলাদেশ কর্তৃক ঢাকার গুলশান 2-এর শাহাবুদ্দিন পার্ক। এই শাহাবুদ্দিন পার্কে তাদের জন্য একটি শিশু উৎসব আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই শিশু উৎসবে কি কি থাকছে এবং কি কি আয়োজন করা হয়েছে শুনবো তাদের কাছ থেকেই এবং জানবো শিশুদের মনের অভিব্যক্তি এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মনের অভিব্যক্তি। চলুন জেনে নেওয়া যাক। আমি আজকে এখানে এসেছি জুম বাংলাদেশ মেগা ইভেন্টের উপলক্ষে থেকে। আমি আজ এখানে এসে আমরা সবাই অনেক মজা করতে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা জুম বাংলাদেশ ইউথ ফাউন্ডেশন থেকে। তো আমরা প্রতি বছর হচ্ছে 2রা অক্টোবর হচ্ছে বিশ্ব পথ শিশু দিবস। তো ওই দিনটা আমরা বাচ্চাদের জন্য ডেডিকেটেড করে কিছু আয়োজন করার চেষ্টা করি, কারণ আমাদের মূল কাজটাই হচ্ছে পথ শিশুদের নিয়ে, আমাদের সুবিধাবঞ্চিত যে বাচ্চা তাদের নিয়ে আমরা কাজ করে থাকি। তো তাদের একটা দিন অন্তত ভালোভাবে কাটানোর যাতে সুযোগ তারা পায়, তার জন্য আমরা এই প্রোগ্রামটা করে থাকি প্রতি বছর। আমি রুহুল আমিন সেলিম, জুম বাংলাদেশ সভাপতি। প্রতি বছর আমরা পথ শিশু দিন একটা উৎসব করি। সেই দিনটা শুধু বাচ্চাদের, তাদের মুখে হাসি ফোটায়, তারা সারাটা দিন আনন্দ করে, খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, গান বাজনা করে এবং তাদের কাছে এটা ঈদের চেয়ে বড় আনন্দ। আমরা প্রতি বছর করে আসছি, ইনশাল্লাহ যতদিন বেঁচে আসি আমরা চেষ্টা করবো করার জন্য। তাই আমি চাই জনগণের সহযোগিতা, আপনারা এগিয়ে আসেন, তাহলে আমরা আরও বেশি বাচ্চাদেরকে আনন্দ দেবো। ধন্যবাদ। বাংলাদেশের নবীন বাগ শাখার একজন ভলেন্টিয়ার। আমি গত 3-4 বছর যাবত আছি এখানে। আর এই হচ্ছে কর্তৃক মেলাটা হচ্ছে পথ শিশুদের নিয়ে, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। এটি প্রতি বছরই হয় একবার করে, বাচ্চাদের এনজয় করার জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য। বছরে একটা দিন যাতে তারা হচ্ছে এনজয় করতে পারে বা বিনোদনের মাঝখানে থাকতে পারে, কাটাতে পারে, এই আর কি। আমার নাম হচ্ছে রামিসা তাবাসসুম। আমি নবীন বাগ শাখার হচ্ছে একজন টিচার, ভলেন্টিয়ার হিসেবে আজ আসি। জুম বাংলাদেশ আয়োজিত পথ শিশু উৎসব 2025 আমরা বিগত 4 বছর ধরে এই প্রোগ্রামটি আমরা কন্টিনিউ করছি। আমরা চাই যে বাচ্চাগুলো আসলে যাদেরকে আমরা কাজ করি, সুবিধাবঞ্চিত পথ শিশু, এই শিশুদের স্বপ্ন থাকে আসলে এই ধরনের একটা পার্কে ঢোকা। কারণ গুলশানের যে পার্কগুলো, এগুলো কিন্তু অনেক সিকিউরিটি থাকে, সবাই ঢুকতে পারে না। এই বাচ্চাদের অনেক বলা যায় তারা যখন বিভিন্ন ভিডিওতে এই পার্কগুলোর বিভিন্ন দৃশ্য দেখে, তাদের মনের মধ্যে অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে যে এই পার্কের ভেতর তারা আসবে। তো সেই চেষ্টা থেকে মূলত বাচ্চাদের তারা যাতে খুশি হয়, সেই চিন্তা থেকে মূলত আমাদের এই আয়োজনটা প্রতি বছরে থাকে। এবছর আমাদের এই আয়োজনে প্রায় 300-রও বেশি সুবিধাবঞ্চিত পথ শিশু এখানে অংশগ্রহণ করছে। তারা সারা দিনব্যাপী এখানে খেলাধুলা করবে মনের ইচ্ছা খুশি মতো। এরপরে তারা খাওয়া দাওয়া, গান বাজনা সব কিছুই হবে। এক কথায় যে বাচ্চাদের জন্য আসলে আজকে আমাদের এই দিনটি। এছাড়া জুম বাংলাদেশের সকল ভলান্টিয়ার্সরা অংশগ্রহণ করবে, জুম বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীরা থাকবে। জুম বাংলাদেশ পরিবারের জন্য আসলে এই দিনটি আজকে আনন্দমুখর একটি দিন। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা জুম বাংলাদেশের এই কর্মকাণ্ডকে আমি মনে করি যা সবাই অংশগ্রহণ করবেন এবং জুম বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে, এই কামনাই করি। জুম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাচ্চাদেরকে নিয়ে যে শিশু উৎসব, এই শিশু উৎসব থেকে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম জুম বাংলাদেশের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং শিশুদেরকে নিয়ে তাদের যে দিনব্যাপী কর্মসূচি এবং এই শিশু উৎসবের সর্বশেষ তথ্য। গুলশান শাহাবুদ্দিন পার্ক থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।